রিয়েলমির 9 সিরিজের নতুন ফোন রিয়েলমি 9 প্রো। এর আগে আমরা রিয়েলমি 9 প্রো প্লাস রিভিউ করেছিলাম, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। সো রিয়েলমি 9 প্রো প্লাস থেকে অ্যারাউন্ড 8,000 টাকা কম দামে লঞ্চ হয়েছে। সো এটার দাম হচ্ছে 31,990 টাকা, মানে অ্যারাউন্ড 32,000 টাকা। আর ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে 29,450 টাকায়। ফ্ল্যাশ সেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। নাও প্রাইসটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। মার্কেটে যেহেতু একটা ডিসরাপশন চলছে, সো সেই আলোচনাটা শেষের দিকে রাখি। এখন আমরা এই ফোনটার দিকে একটু তাকাই। সো রিয়েলমি 9 প্রো এবং প্রো প্লাস দুটোই কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন। আমার হাতে এই মুহূর্তে এই ফোনটা গ্রিন কালারের আছে, যদিও প্রো প্লাসটা ব্লু কালারের ছিল। সো দুটো কালারই দেখেছি, দুইটা কালারই আমার কাছে ভালো লেগেছে। যদি একটু ব্রাইট কালার পছন্দ করেন দেন গো উইথ দ্য ব্লু, আর যদি একটু ডিপার কালার পছন্দ করেন তাহলে গ্রিনটার দিকে যেতে পারেন। আর এইটার পেছনের দিকে প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এখানে ভালোই স্ক্র্যাচ পড়ে, সো ব্যাক কাভারটা ইউজ করবেন। ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেসও লাগে, যেহেতু গ্লসি একটা ফিনিশ দেওয়া হয়েছে। ক্যামেরা হাউস ঠিকঠাক আছে। এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে ওয়েটটা কিন্তু 9 প্রো প্লাস থেকে একটু বেশি, সাইজও একটু বড়। নিচের দিকে USB টাইপ সি পোর্ট আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, 3.5mm অডিও জ্যাক আছে এবং একটি বটম ফেসিং স্পিকার আছে, যেটা মনো স্পিকার, স্টেরিও না। সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। বাম পাশে ভলিউম বাটন এবং সিম কার্ড ট্রে আছে, যেখানে আপনারা হাইব্রিড সিম কার্ডের স্লট পেয়ে যাবেন। ইদার একটা মেমোরি কার্ড লাগিয়ে একটা সিম ইউজ করতে হবে অথবা দুইটা সিম ইউজ করতে পারবেন। আর ডান পাশে পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। মানে এই প্রাইসে আর একটু ফাস্ট হতে পারতো। মাঝে মধ্যে আমি দেখলাম যে একটু লেট করছিল, যদিও এটা অ্যানিমেশনের কারণে হতে পারে, বাট স্পন্টেনিয়াস ফিলিংটা আমি একটু কম পেয়েছিলাম এটাতে। ইউজুয়ালি রিয়েলমির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আর একটু বেশি ফাস্ট হয়। আর উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চির, সো প্রো প্লাসে ছিল 6.4 ইঞ্চ। ইউজুয়ালি আমরা প্লাস যখন দেখি তখন মনে হয় যে সেই ফোনটা বড় হবে, বাট এখানে রিয়েলমি কাজটা উল্টা করেছে। যদিও এতে আমার কোনো প্রবলেম নেই, আমি 6.4 নিয়েও ওকে। 6.6 ইঞ্চ মানে একটু বড় সাইজের ডিসপ্লে। তবে এটা হচ্ছে একটা IPS LCD ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে। আর প্রো প্লাসে দেখেছিলাম 90 হার্জ, সেটা অ্যামোলেড প্যানেল ছিল। সো এখন কিন্তু যে প্রাইসটা আমরা দেখছি 32,000 টাকা, এই প্রাইসে আসলে অ্যামোলেড দেওয়া যেত, অ্যামোলেড 120 হার্জে দেওয়া যেত এই প্রাইসে। যদিও এখন প্রাইস মার্কেট একটু বেশি, বাট যদি আমরা প্রাইসের সাথে কম্পেয়ার করি তাহলে আমার মনে হয় যে এটাতে অ্যামোলেড দেওয়া যেত। যাই হোক, সো এটা ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি তেমন কোনো কমপ্লেন করব না, কারণ IPS প্যানেলও খুব একটা খারাপ না, আমার কাছে দেখতে ভালো লাগছিল। কালারগুলো ঠিকঠাক ছিল, টাচ রেসপন্স ওয়াজ ওকে অ্যাজ ওয়েল। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে কিন্তু খুবই স্মুথের এক্সপিরিয়েন্স এটা থেকে আমি পাচ্ছিলাম। এর বাইরে এই ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু আউটডোরের জন্য এনাফ, আমি তেমন কোনো ভিজিবিলিটি ইস্যু পাইনি। ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে। শুধু নিচের দিকে চেনটা হালকা একটু বড়, এটা আর একটু ছোটো করলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগতো। আর ক্যামেরার যে কাট আউটটা আছে সেটাও বাম পাশে উপরে কর্নারে দেওয়া হয়েছে, বেশ ছোটোখাটো। সো মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। পারফরমেন্স সেকশনে এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC ইউজ করা হয়েছে। এটা র্যাম হচ্ছে 8GB আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB। আর সফটওয়্যার সেকশনে এটাতে অ্যান্ড্রয়েড 12-এর উপরে রিয়েলমির যে UI আছে, রিয়েলমি UI 3, সেটা ইউজ করা হয়েছে। না, আমরা যদি হার্ডওয়্যার পার্ট নিয়ে একটু কথা বলি, তাহলে 600 সিরিজের প্রসেসরগুলো কিন্তু আমরা আরও বাজেট সেগমেন্টের ফোনে দেখে থাকি, এবং 695 যেহেতু একটা 5G প্রসেসর, সে কারণে দামটা একটু বেশি হতে পারে। বাট 32,000 টাকার মধ্যে এই প্রসেসরটা আমার কাছে বেমানান মনে হচ্ছে। এখানে আরও ফাস্টার SoC দেওয়া যেত। লাইক এই প্রাইসে আমরা কিন্তু 700 সিরিজের যে লেটেস্ট SoCগুলো আছে সেগুলো এক্সপেক্ট করতে পারি। সেই বিবেচনা করলে এটার পারফরমেন্সটাকে একটু কম মনে হয়েছে আমার কাছে। যদিও রিয়েলমি UIটা আগের চাইতে অনেক বেশি অপটিমাইজড এবং ব্লোটওয়্যার ফ্রি হয়েছে, যার ফলে পারফরমেন্সে কিছুটা কিন্তু বেটার ফিল পাওয়া যায়। এবং 8GB র্যাম থাকার ফলে মাল্টিটাস্কিং ওয়াজ রিয়েলি গুড। আমি তেমন কোনো ল্যাগ কিংবা হিকআপ খেয়াল করিনি। আমি অ্যাপ ওপেনিং ক্লোজিংয়েও ভালো স্পিড পেয়েছি। তবে গেমিংয়ে যদি চলে আসি, তাহলে আমি এটাতে কল অফ ডিউটি মোবাইল এবং পাবজি খেলেছি। পাবজিতে আমি ব্যালেন্স গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেট দিয়েছিলাম। এখানে অ্যাকশন মোমেন্টগুলোতে আমি ভালোই ফ্রেম ড্রপ খেয়াল করেছি, তবে মেজর কোনো ল্যাগ কিংবা হিকআপ আমি খেয়াল করিনি। যদিও কল অফ ডিউটি মোবাইলটা আরেকটু বেশি স্মুথার এক্সপিরিয়েন্স আমাকে দিচ্ছিল। বাট ওভারঅল আমরা যদি এই প্রাইসের কথা বিবেচনা করি, তাহলে আরেকটু বেটার SoC এই ফোনটি থেকে এক্সপেক্ট করেছিলাম। ক্যামেরা সেকশনে পেছনে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে, আর সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। না, প্রাইমারি ক্যামেরার ছবি আমার কাছে ঠিকঠাক লেগেছে। প্রাইস বিবেচনায় ছবিগুলো ভালোই ডিটেলড এবং শার্প ছিল। সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ওয়াজ ওকে অ্যাজ ওয়েল। ফেস টোনগুলো ঠিকঠাক মতো রিটেন করতে পারছিল। পোর্ট্রেটে এজ ডিরেকশন ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস ভালো ছিল। শুধুমাত্র লো লাইটে গেলে ছবির কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে আর একটু বেটার হতে পারতো। স্পেশালি যদি আমরা মানে একটু মোটামুটি লো লাইটে তুলি, তাহলে খুব বেশি শাটারটা স্লো হচ্ছিল, যার ফলে অনেক বেশি স্টেডি হাতে ছবি না তুলতে পারলে আসলে ভালো রেজাল্ট দিতে পারছিল না। এই জিনিসটা আমার মনে হচ্ছে আর একটু ইমপ্রুভ করার দরকার ছিল। আলট্রা ওয়াইড শুটারের ছবির কোয়ালিটি যদিও ঠিকঠাক লেগেছে। এই প্রাইসে বেশ ওয়াইড ভিউতে ছবি তোলা যায়, ডিটেল একটু কম থাকে, তবে কালার শিফটিং আমি খুব একটা খেয়াল করিনি, ঠিকঠাক আছে।
তবে ভিডিও সেকশনে এই ফোনটি কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই প্রাইসে এটাতে 4K নেই, ইভেন 1080 60 FPS এর অপশনে নেই, স্টেবিলাইজেশনও নেই। সো এই জিনিসগুলো না থাকার ফলে কিন্তু ভিডিও কোয়ালিটি নিয়ে আমি মোটেই হ্যাপি না। আরেকটু বেটার ভিডিও কোয়ালিটি এই টাইপের এই বাজেটের ফোন থেকে এক্সপেক্টেড ছিল। আর সামনের ক্যামেরার কথা যদি বলি তাহলে ডে লাইটে সামনের ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তোলা যায়। লাইট যদি পর্যাপ্ত থাকে তাহলে ফেস টোন অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, সেই সাথে ছবিগুলোতে মোটামুটি মানের শার্পনেস এবং ডিটেল রিটেন করতে সক্ষম। পোর্ট্রেট মোডেও ভালো রেজাল্ট আসছে, এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস ভালো, কিন্তু সমস্যা হয়ে যায় লো লাইটে। লো লাইটে আসলে সামনের ক্যামেরার ছবির কোয়ালিটি খুবই বাজে হয়ে যায়। আসলে এই প্রাইসের ফোনে লো লাইটে এত খারাপ আমি এক্সপেক্ট করিনি অন্তত পক্ষে। তবে কিছু ছবিতে আবার মাঝে মধ্যে একটু ভালোও পাচ্ছিলাম। তার মানে লো লাইটে আসলে কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারছিল না সেলফি ক্যামেরাটা। সামনের ক্যামেরাতেও 1080 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে উইদাউট এনি স্টেবিলাইজেশন। এবার চলে এসে ব্যাটারিতে। সো এই ফোনটিতে 5000 mAh এর একটি বিশাল সেল দেওয়া হয়েছে, যেটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু 120 Hz রিফ্রেশ রেটের ফলে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা আপনি যতটা বেশি মনে করবেন ততটাও পাবেন না। সো এই ফোনটা বেশ কয়েকদিন লিওন তার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছে, আমাদের টিমমেট লিওন। তার ভাষ্যমতে এই ফোনটা দিয়ে সে ফুল ডে পার করতে পারছিল না 120 Hz অন করে, যদিও ও একটু হেভি ইউজার, ইন্টারনেট বেশি ইউজ করে, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো বেশি ইউজ করে। সো আপনি যদি খুব হেভি ইউজার হন তাহলে মনে রাখতে হবে আপনাকে যে দিনের শেষে গিয়ে আপনাকে হয়তো একবার চার্জ দিতে হতে পারে। আর যদি আপনি চার্জটাকে একটু প্রিজার্ভ করতে চান তাহলে এটা যে 90 Hz এর অপশনটা আছে সেটা আপনি এনাবল করে নিতে পারেন। আর এটার রিফ্রেশ রেটটা 6টা ধাপে কম বেশি হয়, 30 Hz থেকে 120 Hz পর্যন্ত যায়, বিভিন্ন কন্টেন্ট ভেদে ডিফারেন্ট হয়ে থাকে। সো ব্যাটারি ব্যাকআপের কথা বললে আপনারা যদি একটু মডারেট ইউজ করেন তাহলে পুরো দিন পার করতে পারবেন, বাট হেভি ইউজাররা একটুখানি আপনাকে কনসিডার করতে হবে রিফ্রেশ রেটটাকে। আর এটার বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে, সো চার্জিং স্পিড নিয়েও কোনো টেনশন করতে হবে না। এছাড়া এই ফোনটাতে সব ধরনের সেন্সর আছে, এটার ওয়াইফাই, সেলুলার নেটওয়ার্ক সব কিছুই ঠিকঠাক ছিল, আর কোনো প্রবলেম আমি ফেস করিনি। না ফাইনালি যদি কনক্লুড করি তাহলে আমি বলবো হ্যাঁ, আমরা যে এখন যে মার্কেটে যে সময়টাতে বাস করছি, এখন এটার ভ্যাট পাশাপাশি ডলার রেট এইসব কারণে হয়তো প্রাইস একটু বেশি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রাইস দেওয়ার পরেও স্পেসিফিকেশনটা আর একটু ইমপ্রুভ করা যেত এই ফোনের। স্পেশালি এটার ক্যামেরাটা, সেলফি ক্যামেরাটা আর একটু ইমপ্রুভ করা যেত এবং আর একটু বেটার এসওসি যদি দিয়ে দিত এটাতে, তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো মানিয়ে নেওয়া যেত। এখন দু একটা জায়গাতে একটু কমতি রয়ে গিয়েছে। তবে ফোনটার ডিজাইন সুন্দর, গুড লুকিং একটা ফোন, হ্যান্ডি একটা ফোন, ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো। সো আপনারা যদি খুব কমফোর্টেবল একটা ফোন খুঁজেন এই বাজেটে, যেটা আপনাকে খুব বেশি পারফরমেন্স সেন্ট্রিক ফোন যদি আপনি না খুঁজেন, তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন। বাকি ডিসিশন অলওয়েজ আপনার উপর, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।